মানুষ যখন মারা যাইতে শুরু করে, হাদিসের মধ্যে আসছে তার পাশে সূরা ইয়াসিন পড়ো। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা যায় তার পাশে, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মৃত্যুর কষ্ট কমায় দিবেন। মৃত্যুর কষ্ট কি হবে? কমে যাবে, লাঘব হবে। এবং তাকে কালিমাত তালকিন দেওয়ার কথা বলা হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি শুধু পড়বেন, সে শুনবে, পড়তে থাকবেন, শুনবেন, সে শুনবে। কিন্তু তাকে এই কথা বলা যাবে না যে আব্বা পড়েন, যেটা পড়েন। ওই সময় তো খুব কষ্টের সময়। এখন যদি সে পড়তে না পারে, না পড়ে হঠাৎ করে বলে ফেললো আমি পড়বো না, তাহলে তো বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন, আপনি শুধু তালকিন দিতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাত তালকিন আপনি দিতে থাকেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হয়তো সে আপনারটা শুনে শুনে পড়ে নেবে। মানুষ যদি ইমানের হালতে দুনিয়া থেকে যায়, এই লোকটা জান্নাতি হবে। এই লোকটা কি হবে? জান্নাতি হবে। এই জন্য চেষ্টা ফিকির করা, সেজন্য ইমানের অবস্থায় যায়। এখন তো আমাদের দেখা যায় যখন মানুষ মরা শুরু করে, মৃত্যু মুখে পতিত হয়, জাকানি শুরু হয়ে যায়, ওই সময় আমরা করেছি তার বিবি, তার সন্তান, তার আত্মীয় স্বজনকে সামনে রাখি। সে জিজ্ঞাসা করে, কাকা কাকা আমার চিনেন? আমি আপনার বাতিজা অমুক। আব্বা আমি আপনার বড় ছেলে, চিনেন? রাসূল বলতেছেন এখন তো সময়টা বড় মারাত্মক, তার কালিমাত তালকিন দাও, সে যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা জান্নাতে যাবে। এই ব্যক্তির সাথে সবচেয়ে ভালাই ওই ব্যক্তি করলো যে তাকে কালিমাত তালকিন দেয় আর তার ঈমানের সাহায্য করে। কারণ আপনার ছেলে ভাবতেছে যে আমি তো আমার বাসার বড় উপকার করতেছি, বাজারে ডাকতেছি, তেল ডলতেছি, নাকের মধ্যে তেল দিতেছি, চোখে তেল দিতেছি, মুখে তেল দিতেছি, ইঞ্জেকশন করতেছি। বাসা করে না, হ্যাঁ আমি আজরাইলকে দেখতেছি, ফেরেশতাকে দেখতেছি, আযাব দেখতেছি, উপায় নাই, এগুলোর দ্বারা আমার কাম হবে না, আমাকে দুনিয়া থেকে বিদায় দাও, ঈমান সহজে না আমি যেতে পারি, এই সাহায্য করো, এই সাহায্য করো। সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কালিমাত তালকিন দাও, জায়গা পরিষ্কার করো, আমাকে মিসওয়াক করাও, আমি তোমাদেরকে ছেড়ে চলে যেতেছি। মাইয়ের সবচেয়ে বেশি খুশি হয় ওই ব্যক্তির উপর যে তার জন্য ইসালে সব করে। আর যে ইসালে সব করে না, এই ব্যক্তি চাই তার ছেলে হোক, তার বিবি হোক, তার উপর খুশি হয় না। এই জন্য ওই সময় কালিমাত তালকিন দেওয়া, নামাজ পড়া, মুখ এরকম ভাবে পানি দিয়ে মুছে দেওয়া, এগুলো আমল। সূরা ইয়াসিন তেলাওয়াত করা। যখন মারা যাবে, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ করা, এখান থেকে এই পর্যন্ত রুমাল দিয়ে বেঁধে দেওয়া, হাত সোজা করে দেওয়া, পা সোজা করে দেওয়া, যাতে শক্ত হয়ে গেলে আর সোজা পরে আর হবে না। এই জন্য বেঁকা যেন না হয়, সব সোজা করে দেওয়া, হা করে যেন না থাকে, মুখকে বন্ধ করা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়া, আর এগুলো বন্ধ করা। এখন আমল হইল তার জন্য কবর খনন করা, তার জন্য কাফনের ব্যবস্থা করা, এবং যে সমস্ত লোক জানাজা পড়বে জানায় দেওয়া যে হ্যাঁ অমুক দুনিয়া থেকে চলে গেছেন, তার জানাজা হবে, বাস তাড়াতাড়ি করে দুনিয়া থেকে তাকে বিদায় দিয়ে দেওয়া। হাদিসের মধ্যে আসছে লোকটা যদি ভালো হয়, লোকটা যদি ভালো হয় তো তাকে যদি দুনিয়াতে আটকায় রাখে, যেমন আমাদের দেশে নিয়ম আছে, মারা গেছে আজকে, জানাজা হবে পরশুদিন, তো মাইয়াতের কষ্ট হয়, মাইয়াতের কি হয়? কষ্ট হয়। তো আমার কেন আটকায় রাখছে? আর সে বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমার তাড়াতাড়ি লয়ে যাও, তাড়াতাড়ি আমার বেশ করো কবরে, আমি তো জান্নাতে যাইবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার জন্য অনেক কিছুর ব্যবস্থা করে রাখছেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ফেরেশতারা আমার কাছে জিজ্ঞাসা করবে তোমার রবকে, আমি উত্তর দেব জান্নাতের আলো বাতাস আমি খাইব এবং জান্নাতের বিছানায় শুইব।
এগুলোর জন্য আমি অপেক্ষমান, আমি অপেক্ষা করতেছি, তোমরা কেন ঘরে রাখছো, আমারও তাড়াতাড়ি পৌঁছায় দেবো, তোমার এদের কষ্ট হয়। আর যদি সে বদকার হয়, নেককার না হয়, তাহলে যে সমস্ত লোক ঘরে থাকে তাদের কষ্ট। আল্লাহ পাকের গজব তার উপর নাযিল হইতেছে, এর অংশ ঘরওয়ালারাও পাইতেছে। যে অবস্থায় হোক না কেন তাকে তাড়াতাড়ি কবরে পৌঁছায় দেওয়া, এটা সুন্নত। কিতাবের মধ্যে আছে জুমার নামাজের পরে জানাজা পড়লে শত শত লোক, হাজার হাজার লোক জানাজায় শরীক হবে। আর সকাল 8টায় যদি জানাজা পড়ে 5-7 জনে নামাজ পড়ে মাটি দিতে হবে। উত্তম কোনটা? ওই যে সকাল 8টায় তারা 4-5 জনে মিলিয়ে জানাজার নামাজ পড়িয়া মাটি দিয়ে দেওয়া, এটা উত্তম। কথা বুঝেন? কিন্তু আফসোস, বড় জানাজা হোক বেশি হোক, এই জন্য মাইয়েত মারা গেছে আগের দিন, ও কালকে তো শুক্রবার, শুক্রবারে যদি জানাজা হয় জুমার নামাজের পরে হোক 24 ঘন্টা দেরি, কিন্তু মানুষ অনেক বেশি হবে। আর জানাজার সময় মাইয়েতকে সামনে রাখিয়া বিরাট ওয়াজের ইন্তজাম আমরা করে ফেলাই। কেউ রাজনৈতিক বক্তৃতা দেয়, কেউ ওই বক্তৃতা দেয়, কেউ ওই বক্তৃতা দেয়। তার যে কি অবস্থা চলতেছে, আমার কি করা দরকার, কি করতেছি, এটাও কোনো খবর নাই। এখানে ওয়াজ বক্তৃতা, উনি এমন লোক ছিল, তেমন লোক ছিল, এই ছিল সেই ছিল, আমরা এই আমরা সেই, মানে মনে হয় একটা রাজনৈতিক মঞ্চ আর কি। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বড় হুঁশিয়ার থাকা চাই। কি করার দরকার ছিল, কি করতেছি। আমরা তো তার জন্য অনেক কিছু বলতেছি ঠিক, কিন্তু তার অবস্থা কি, সে কি অবস্থায় আছে? যদি ইমান নিয়ে কবরে যায় থাকে, মৃত্যুবরণ ইমানের সাথে হয়, তাহলে তো ভালো। আর যদি বেঈমান হয়ে থাকে তো অবস্থা খারাপ। হযরত বাইজিদ বিস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, এক লোকে, এক মহিলা জিজ্ঞাসা করতেছে, ইয়া বাইজিদ, হে বাইজিদ, আমার বকরির দাড়ি বালা না তোমার দাড়ি বালা, বলো তো দেখি। তো উত্তর দেয় নেই। তো কিছুদিন পরে বাইজিদ বিস্তামি রাহমাতুল্লাহ যখন মারা যাওয়ার আগে বলে গেছেন ওসিয়ত করে বাচ্চাদেরকে, এই আমি যখন মারা যাইব আমার লাশটা অমুক বুড়ির বাড়ির পাশে দিয়ে নিও। যখন ওই বাড়ির পাশে দিয়ে নিতেছে কবরের লাশ, লাশে ওই কাফনের কাপড়ের ভিতর থেকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে, এই বুড়িমা শোনো শোনো। ও কি ব্যাপার? তোমার বকরির দাড়ির চেয়ে আমার দাড়ি ভালো। তো কারণ কি? এই কথাটা তো তুমি ওই সময় বলতে পারতা, বলো নাই কেন? তো ওই সময় আমার জানা ছিল না আমি কি কালিমা পড়িয়া মরি না কালিমা ছাড়া মরি। যদি কালিমা পড়িয়া মরি তাহলে তো ভালা, আর কালিমা ছাড়া যদি মারা যায় তোমার বকরির দাড়ি আমার দাড়ির চেয়ে ভালা। কেন? তোমার বকরিকে আদেশ করা হবে, তোমার বকরিকে আদেশ করা হবে, আদেশ করা হবে যে ওঠো। তাকে বলা হবে একটু মাটির সাথে মিশে যায়, বিচার শেষ হওয়ার পরে, বিচার করার পরে মাটির সাথে মিশে যাবে, শেষ। কিন্তু আমার তো আর কোনো শেষ নাই, আজাব শুরু হয়ে যাবে। আর যদি ইমান লইয়া মরতে পারি তাহলে মৃত্যুর পরে আমার সুখ শান্তি শুরু হবে, সুখ শান্তির কোনো শেষ নাই। এই জন্যই ওই সময় বলি নাই। এখন ভালো বলতেছি এই জন্য যে আমি ইমান সহ দুনিয়া থেকে যাইতেছি। ইমান এত দামি জিনিস। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই বড় বড় বক্তৃতা, লেকচার, এটা মাইয়েতকে সামনে রাখিয়া দেওয়া, এটার কোনো জরুরত নাই। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জানাজার নামাজের শরীক হয় আল্লাহ পাক 1 কিরাত সওয়াব তাকে দান করেন। যদি মাটিও দেয়, দাফন করে, আরো 1 কিরাত সওয়াব দান করেন। আর এক একটা কিরাতের পরিমাণ হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড় পরিমাণ নাকি আল্লাহ পাক দান করবেন জানাজার নামাজ পড়লে। আবার মাটি দিলে আরেক উহুদ পাহাড় পরিমাণ নাকি আল্লাহ পাক দান করবেন। এই জন্য
জানাজার নামাজে হাজির হওয়া, দাফনে হাজির হওয়া, পারলে কাফন করা। এক রিওয়ায়াতের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি গোসল করায় কাফন দেয় তার জন্য আরো 1 কিরাত নেকি দেওয়া হবে। জানাজার নামাজের মধ্যে 2টা ফরজ, দাঁড়ায় নামাজ পড়তে হয়, 4 তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার। মাঝখানের দোয়া যদি নাও পারে জানাজার নামাজ হয়ে যাবে, জানাজা হয়ে যাবে। কিন্তু যদি তাকবীর একটা কম হয়ে যায় তো আর জানাজা হবে না। এই জন্য 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়া, জানাজা শরীক হবেন, কবর খনন করবেন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোন মুসলমানের জন্য একটা কবর খনন করলো, মারা গেছে, কবরে শহীদ হবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে তার জন্য বড় একটা ঘর বেঁধে দিবেন। ওরকম ভাবে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে গোসল করাইলো মৃত্যুর পরে, সে যেন গুনাহ থেকে এমন পবিত্র হয়ে গেল, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আজকে যেন সে তার মায়ের পেট থেকে জন্ম নিল। আরেক জায়গার মধ্যে আসছে সে যদি গোসল করায় আর তার দোষ ত্রুটিগুলোকে ঢাকিয়ে রাখে তো 40 বার মাফ করার ঘোষণা আল্লাহ পাক করেন। তো বান্দা আমি তোর মাফ করে দিলাম, বান্দা আমি তোর মাফ করে দিলাম। কবর খনন করার সুন্নত মতো কবর খনন করবেন। আমাদের এলাকার মানুষ তো মাশাআল্লাহ সুন্নতি কবর জানে। মাইয়েতকে পুরা কিবলার দিকে শোয়াবেন, তার চেহারাকে যেরকম কিবলার দিকে দেন তার পুরা দেহকে দিবেন। চেহারা দেওয়া ওয়াজিব, দেহ সম্পূর্ণ দেহ কিবলার দিকে দেওয়া সুন্নতে মুআক্কাদা, এইভাবে শোয়াবেন। তো তারপরে কবর জিয়ারত যদি করবেন, এইগুলোর ব্যাপারে অনেক কথাবার্তা আছে, ওলামায়ে কেরাম কথাবার্তা বলবেন। পরে আমরাও যদি সুযোগ পাই আলোচনা করব। তো মুহতারাম দোস্তার বুজুর্গ, মৃত্যুর জন্য তৈরি হওয়া, আল্লাহ পাকের মহাব্বত দিলের মধ্যে রাখা, এটা খুব জরুরি জিনিস। আমি আসলে জেব পুরা করছি, মজবা জমাইছি, বয়ানের জন্য বসি নাই। তো ঢাকা ওই দালকানগর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব উনি আপনাদের সামনে উপস্থিত, কথাবার্তা বলবেন। খুব ধ্যানের সাথে খেয়ালের সাথে কথাবার্তা শুনেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আল্লাহ ইহতিমাম করার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।